খাবো? আরে আসলাম কর্তার শরীরের খবর নিতে, আর তুই আমার জেরা করতেছিস? না দাদা, না, জেরা করতেছি না দাদা। তুমি কিছু খাও নাই, এটা শুনলে যে আমার কি শান্তি হয় সেটা তুমি বুঝবে না। হ্যাঁ, মনে হয় গ্রামে কোনো অশান্তি নেই, সমস্ত অশান্তি হচ্ছে ঢাকায়। ঢাকায় হাজার হাজার মানুষ ঢুকছে, বস্তি দিনের পর দিন বেড়ে যাচ্ছে, মানুষ গিজ গিজ করছে। গ্রামের মধ্যে থাকলে কি এখানে আসতো সবাই? ও খুন? না, আমি তো আপনারা খুন করতে দেখিনি। ওই কোকো আর পালানি ছিল। তোমার পেটে যে বাচ্চা, সেটা আসলে কার? কি রে, জয় সোফার উপর শুয়েছে কেন? জানি না মা। তুই জানিস না তো কে জানে? হ্যাঁ, আবার মন কষাকষি হয়েছে নাকি? মন থাকলে তো মন কষাকষি। দেখ, এসব ভালো না। এই অবস্থায় এরকম দুশ্চিন্তা করলে পেটের বাচ্চার ক্ষতি হয়। পেটের বাচ্চার ভালো মন্দ দেখার দায়িত্ব কি আর কামার নাকি? আমাকে ডাকবো, চা দিয়ে আসবো? চাও? জয় বাবা, এখানে ঘুমিয়েছো কেন? না মা, এমনি। এমনি না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। না মা, কিছু হয়নি। আমি বোধহয় আজকাল একটু বেশি নাক ডাকছি, সেই জন্যে আপনার মেয়ে রাতে ঘুমোতে পারে না, তাই আমি এখানে এসে ঘুমোলাম। না মানে, এই অবস্থায় ওর বেশি ঘুম দরকার। তুমি অনেক বুঝের ছেলে বাবা, ওদেরকে বলে লাভ নেই। যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমাকেই সমাধান করতে হবে। সমাধানের আর কি আছে? কপালে যা আছে তাই হবে, হচ্ছে। তোমাকে তো আমি জানি বাবা, অযথা রাগ করার মতো ছেলে তুমি না। মা,
গোসলের জন্য গরম পানি দেবো? তুমি তো অনেক বোঝো জয়, আমাকে ভুল বুঝো না। সন্দেহ করা ভালো না, আর সন্দেহ করার মতো কোনো কাজ আমি করিও নি। তুমি দেখো সুভদ্র আর এ বাড়িতে আসবে না, এমনকি তুমি যদি চাও আমি স্কুলের চাকরিটাও ছেড়ে দেব। তোমার খারাপ লাগে এমন কোনো কাজ আমি কখনো করবো না, তুমি দেখো। স্বপ্না, সি দাদা। নন্দিতা, প্রবাল, কি রে স্কুল যাবি না কেন? বাবা দিয়ে আসবি না কেন? তোমরা নিজেরা স্কুল চিনো না? পুরো চোর বাটপাড়ের কি জন্য দিয়ে আসতে হবে তোমাদের? যা যা যা, তাড়াতাড়ি চান সেরে নে, যা যা। সালাম কর্তা। কি রে মতিরাম, ভালো আছিস? জি কর্তা। বস না, বস। কি রে, কিছু বলবি? আমার ঢাকায় নিয়ে যাবেন কর্তা। কেন রে, তুই তো এখন বেশ ভালো আছিস। বড় মারে ওরা, কালকে কালী বদল লাঠি মেরেছে, আর তাদের ওই এক কথা, চলে যা, বসে বসে খেতে পারবি না। ইস, ওরা যেন কত দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। দেখেন না কর্তা, আমি খাই কতটুকু, আর এই পেটটাই কতটুকু। তুই যতটুকুই খাস তো ওরা বলার কে? ঠিক আছে, তুই যা, আমি বহিরকে বলে দেবো, যা। না না কর্তা, সে করা মনিব, তাকে দেখে আমার ভয় করে কর্তা, আমার ঢাকায় ফেলে দিয়ে আসেন কর্তা। আচ্ছা, কি করছিস তুই? তো ওখানে গেলে খাবি কি? খাওয়ার অভাব হবে না কর্তা, আমি হাঁটাহাঁটি করলে মানুষ আসে আর টাকা দেয়। তাহলে তুই এলি কেন এখানে? বয়লু বলল চল আমার সাথে, তোরে 2 বেলা খাবার দেবো, তাই চলে আসলাম। শোন শোন, বহেরু তোকে নিয়ে এসেছে, এখন তাকে না বলে যদি চলে যাস তাহলে সে তো ভীষণ রাগ করবে। না না কর্তা, শোন না, শোন, আমি বহেরুকে বলে বুঝিয়ে তোকে আমি ঢাকায় নিয়ে যাবো। কি রে কর্তা। বহেরু? হ্যাঁ, সব ঝামেলা শেষ, কোকো ছাড়া পাচ্ছে, শুক্রবার দিন ছাড়াই নিয়ে আসবো। দিনটা ভালো না কর্তা? তা ছাড়িয়ে আনবি, ঝামেলা শেষ। তা মুখটা ওরকম কালো করে রেখেছিস কেন? ঝামেলা শেষ না শুরু, সেটাই তো বুঝতে পারতেছি না। কিরা কিরা রে, হ্যাঁ হ্যাঁ কিরা, এই হ্যাঁ চিনিস নে? তুই তা দূর থেকেই কলি পারিস? হ্যাঁ, আমি কিছু চোখে দেখিনি। চোখে তো দেখিস নে, কিন্তু মনের চোখ দিয়ে তুই তো সবই দেখিস, দেখিস নে? কি করতেছিস? কি করতেছিস বুঝতে পারিস নি? আমার জোয়ান কি তুই দেখিস নি? আমার জোয়ান কি দাপট তুই দেখিস নি? আমার কিছু খাতে দিতে কো না, সকাল থেকে উপোস। খেয়ে খেয়েই তো জীবনটা পার করে দিলি। নিজের বউ চোখের সামনে অন্যের ঘরে চলে যায়, আর তুই ঘরে বসে বসে বিড়াল তারাস। বড় আরামেই জীবনটা পার করে দিলি, তাই না রে?
কি জানি, সব কথা মনে করতে পারি না। মনে করতে ইচ্ছে করে না? না না, মনে করে দেখ, বউ ছিল, এক রাতে আমার ঘরে চলে গেল, আর তোর ঘর করলো না। মনে করে দেখ। তুই মনে করতে পারিস? পারি, সব পারি। কেমনে কেমনে বহেরু বাড়ি থেকে বহেরু গ্রামে পরিণত হলো, সব মনে করতে পারি। মনে পড়ো হ্যাপাটির পাশ নে। এই কিসের কথা কস? শুনলাম কোকো আসতেছে। এই হাসতেছিস কি জন্য? কোকো সারা বালি পারে, তোর সুবিধা কি? অসুবিধাতে কি? কোকো আইসে যদি কয় তোকে বাড়ি থেকে চলে যেতে হবে, তখন? না, তা করি কোকো তা করবে। ভুলে থাকার আরাম তুই বুঝবি না রে। চলে গেল, কলাম কিছু খাতি দিতে, শুনে চলে গেল। সব শালা হারামজাদা। আরে জয়, এসো এসো। আরে বসো বসো। কি অবস্থা? এই তো কি ব্যাপার, হ্যাঁ মধ্য দুপুরে? না, এমনি আসলাম আর কি। শিলা শিলা কেমন আছে ভালো? গেলে না তো একবারও? ওই হয় না, যাই যাই করে যাওয়া হয় না। আসো একবার, ওই জমির রেজিস্ট্রেশনটাও করে ফেলা দরকার, ঝামেলা চুকে যাক। হ্যাঁ, রেজিস্ট্রিটা করা উচিত, করে ফেললেই তো ঝামেলা চুকে যায়। আচ্ছা জয়, তোর কি হচ্ছে, মানে কিরকম লাগছে? কিছু হয়নি তো? না, কিছু না। আচ্ছা রণব, ইয়ে তুমি তো একসময় খুব বায়োলজি খপচাতে, তাই না? সে তো কবের কথা। হ্যাঁ, কেন বলো তো? ওই যে জেনেটিক্স, হেরিডিটি এসব নিয়ে কি যেন বলতে, বলো তো? ওরে বাবা, এসব ভারী ভারী বিষয় মাথায় নিয়ে তুমি ঘুরে পাচ্ছ নাকি? বলো না। দেখিয়ে মনে করতে পারি কিনা। আচ্ছা তুমি একটু স্পেসিফিক্যালি বলো তো, তুমি কি জানতে চাও আসলে? ওই যে সন্তান তার বাবার কাছ থেকে কী কী পায়, সংস্কার, স্বভাব, এইসব। মানে সেই হেরিডিটি আর হচ্ছে এনভায়রনমেন্টের কথা, তাই না? সেদিন খুব একটা ইন্টারেস্টিং জার্নাল পড়লাম। সেখানে মানে এভাবে বলছে যে সন্তান যদি বাবা মার মতো দেখতে হয়, বাবা অথবা মার মতো, তাহলে তো অবভিয়াসলি হেরিডিটি। কিন্তু কখনো কখনো সন্তান কিন্তু মানে পরিচিত প্রতিবেশীর মতো হতে পারে, তখন হচ্ছে এনভায়রনমেন্টের প্রশ্ন আসে। যেমন তোমার একটা ইন্টারেস্টিং উদাহরণ বলি। মনে করো একটা বাঙালি দম্পতি চায়নায় থাকে অনেক বছর ধরে, তাদের একটা বাচ্চা হলো, নাক বোঝা, চোখ কুতকুতে, চাইনিজ। কিন্তু অসব পরে সময়ের ব্যাপার তো, আস্তে আস্তে আবার দেখবা যে সে বাঙালিদের মতো চেহারা হয়ে গেছে। এই বিষয়টা স্বপ্না, স্বপ্না বস। কি কবা তাড়াতাড়ি কও, আমার কাজ আছে। তুই আমার কি নিয়ে সন্দেহ করতেছিস ক দেখি? তুমি জানো না? না। সত্যিই তুমি জানো না? আরে কলাম তো না। চৌধুরী আইসি কলো তুমি তার মেয়েরে দেখে আসার পর থেকে ঘড়িটা পাচ্ছে না। তো সে সন্দেহ করতেছে তুমি তার ওই ঘড়িটা নিয়েছো কিনা। তোর কি মনে হয়?
আমার মনে দিয়ে কি হবে দাদা? তোমার যা পতন হয়েছে। আমি তোর কথা জানতে চাচ্ছি, তোর মনের কথাটা জানতে চাচ্ছি। কি তোর দাদা চোর হতে পারে? হতে পারে দাদা। তুই কহ, হতে পারে? কথা কহ, তোর বিশ্বাসের কথা কহ। আমার বিশ্বাস মতন কি তুমি চলো দাদা? আমি তোর উত্তর দিতে কইতেছি, তুই তোর কথা কহ। তোর দাদা চোর হতে পারে? না। তোর বিশ্বাসটা ধরে রাখা আমার জন্য জরুরি ছিল রে। আমার তো সব শেষ। ওই যে করি না পতন, পতন না পছন, কিটা জানি। আচ্ছা জয়, তুমি কি কোনো কারণে একটু দ্বিধাদ্বন্দ্বে আছো? মানে কোনো কনফিউশন? না, আসলে লক্ষণের একটা চিঠি এসেছে। ও তাই? লক্ষণ কি আসবে নাকি দেশে? না, ওর বউ নিউ ইয়র্ক থেকে কানাডা চলে গেছে। নিউ ইয়র্ক নাকি ওর কাছে ভালো লাগে না। ও, তারপর ডিভোর্স হয়ে গেল? না না, ডিভোর্স হয়নি, তবে কবে আবার দুজন এক হতে পারবে সেটা কেউ বলতে পারে না। আচ্ছা, আর কি লিখেছে? ওই জমিটা বাবার কিছু লিখেছে? হ্যাঁ, সেসব কিছু না, ওই ব্যক্তি জীবনের কিছু অভিজ্ঞতার কথা লিখলো আর কি। আচ্ছা রণ, তুমি বলো তো, আমরা আসলে মেয়েদের কাছ থেকে কি চাই? মানে আমরা ভাবি যে আমার বউ বুঝি আমার নিজস্ব মেয়ে মানুষ, কিন্তু তাই কি কখনো হয়? আমি এক খণ্ডিত মানুষ, সেও এক খণ্ডিত মানুষ। আমাদের এই খণ্ড খণ্ড অংশগুলো যদি একসাথে না মেলে, তাহলে কি মানে মানে আমিও ওকে সব কিছু দিতে পারি না, ও আমাকে সব কিছু দিতে পারে না, তাহলে তাহলে এক এক হয় কিভাবে বলো? লক্ষণ কি এসব কথা লিখেছে? না, ঠিক এভাবে লিখেনি। অবশ্য লক্ষণ আমাকে শিলার এক কলিগের ব্যাপারে হিন্টস দিয়েছিল।